2018 সালে ফেব্রুয়ারি মাস। একটা পুরনো সুটকেস বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ, কিন্তু এই সুটকেসের ভেতরে লুকিয়ে ছিল এমন এক রহস্য যা শুধু একটি পরিবারের জীবন তছনছ করে দেয়। পশ্চিমবঙ্গের বহু আলোচিত একটি হত্যাকাণ্ডের তদন্তকে নতুন মোড় দিয়েছিল। দুর্গাপুরের একটি আবাসন, একটি বন্ধ ফ্ল্যাট, আর যেখানে বহু দিন ধরে কেউ খেয়াল না করার একটা ভয়ঙ্কর সত্য। কিন্তু একটা প্রশ্ন হলো, একটা সুটকেস কিভাবে খুলে দিল 8 বছর ধরে চলা একটা মার্ডার মিস্ট্রি? আপনি যদি ভাবেন এটা আরেকটা ক্রাইম স্টোরি, তাহলে শেষ পর্যন্ত আপনার ধারণা বদলে যেতে পারে। একজন মানুষ কি সত্যি ভাবতে পারে যে প্রমাণ 4 দিনের জন্য লুকিয়ে ফেলা সম্ভব? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা এখনই দিচ্ছি না, কারণ সেই উত্তরেই লুকিয়ে আছে পুরো মামলার মোড় ঘোরানোর মুহূর্ত। নমস্কার, আমি সুনীল হেমব্রম। আজ আপনাদের জানাবো এক ব্যাংক ম্যানেজার কিভাবে তার জালে তারই অফিসের স্টাফকে প্রেমের জালে ফাঁসিয়ে টুকরো করে ব্যাগে ভর্তি করলো। আর যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, 1000 সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি, তো আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ফিরে যাই 2018 সালের ফেব্রুয়ারিতে। 2018 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি দুর্গাপুরের বেনাচিতির একটি আবাসনে একটি ফ্ল্যাট নিয়ে স্থানীয়দের মধ্যে অস্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয়। পরে পুলিশ সেখানে পৌঁছে উদ্ধার করে এক তরুণীর দেহ। তদন্তকারীদের কাছে খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায় যে এটি স্বাভাবিক মৃত্যু নয়। এরপর শুরু হয় এমন একটি তদন্ত যা ধীরে ধীরে সম্পর্ক, বিশ্বাস এবং গুরুতর অপরাধের অভিযোগকে সামনে নিয়ে আসে আসল খুনিকে। বছরের পর বছর ধরে এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলে। একটা প্রশ্ন তখন সবার মনে, এটা কি হঠাৎ ঘটে যাওয়া অপরাধ, নাকি আগে থেকে পরিকল্পিত? পুলিশ খুব দ্রুতই এমন একজনের দিকে নজর দেয় যার নাম অনেকে অবাক করে দিয়েছিল। কিন্তু সেই নাম জানার আগে আমাদের জানতে হবে শিল্পা আগরওয়াল কে ছিলেন। এই গল্পের কেন্দ্রে ছিলেন শিল্পা আগরওয়াল, একজন তরুণী যার ভবিষ্যৎ নিয়ে নিশ্চয়তা ছিল, অনেক স্বপ্ন। কিন্তু সেই জীবন শেষ হয়ে যায় এমন এক ঘটনার মধ্যে যা পরে আদালত পর্যন্ত গড়ায়। শিল্পা আগরওয়াল, তার বয়স ছিল 28 বছর। তিনি একজন ব্যাংক মিত্র হিসেবে কাজ করতেন। পরিকল্পনা আর একটি স্বাভাবিক জীবনের মতো চলা। শিল্পা আগরওয়াল বাঁকুড়ার মেজিয়া শাখায় ব্যাংক মিত্র হিসেবে কাজ করতেন। ওই একই শাখায় ম্যানেজার ছিলেন রাজীব কুমার। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। 2018 সালে ফেব্রুয়ারিতে সেই জীবন এমন এক মোড় নেয় যা পরে পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত অপরাধ মামলায় পরিণত হয়। এই ঘনিষ্ঠতা পরে বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে পরিণত হয়। রাজীব বিবাহিত থাকা অবস্থায় শিল্পার সঙ্গে শারীরিক ও মানসিক সম্পর্কে গড়ে। 2018 সালে 9 ফেব্রুয়ারি অভিযুক্ত রাজীব কুমারের স্ত্রী রাঁচিতে যান। সেই সময়ের মধ্যে শিল্পা ওই ফ্ল্যাটে গিয়েছিলেন। রাজীবের স্ত্রী বাড়ি ছাড়া থাকলে শিল্পা তার ভাড়া করা ফ্ল্যাটে যেতেন। সেখানেই তাদের একান্ত সময় কাটত। শনিবার ব্যাংক ম্যানেজারের ফ্ল্যাটে শিল্পা আসেন। দুজনে মিলে খাওয়া দাওয়া করেন, তারপর মদ্যপান করেন
ব্যাংক ম্যানেজার রাজীব কুমার। শিল্পা যখন ঘুমিয়ে পড়ে তখনই তাকে শ্বাসরোধ করে। পরে রাজীব তাওয়া দিয়ে শিল্পার মাথায় আঘাত করে খুন করে। একটা সম্পর্ক কিভাবে এমন পরিণতির দিকে এগোতে পারে? তদন্তে উঠে আসে যে শিল্পা ও রাজীব কুমারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু এখানেই শেষ নয়, তদন্তকারীরা এমন কিছু তথ্য পান যা মামলার দিক বদলে দেয়। আর সেই সূত্র ধরেই প্রকৃত তদন্ত শুরু হয়। তদন্তে আরো অভিযোগ ওঠে বিয়ে নিয়ে, মতবিরোধ ও সম্পর্কের টানাপোড়েন এই মামলার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে ওঠে। পুলিশ ধাপে ধাপে ঘটনাক্রম পুনর্গঠন করতে শুরু করে। যোগাযোগের তথ্য, সম্পর্কের ইতিহাস, বিভিন্ন নথিভুক্ত প্রমাণ সবকিছু মিলিয়ে তদন্ত এগোতে থাকে। তদন্তকারীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছিল আর কোন প্রমাণ শেষ পর্যন্ত আদালতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। শিল্পা রাজীবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এই চাপ এবং সম্পর্কের জটিলতা থেকেই খুনের মোটিভ তৈরি হয়। পরে তিনি চেষ্টা করেন ঘটনাকে আত্মহত্যা বলে দেখাতে। প্রথমে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। তখন সে ফ্ল্যাটের পুরনো ফ্রিজ ছিল, তার মধ্যেই শিল্পার দেহ ঢুকিয়ে দেয় আর ফ্রিজের দরজার চারপাশে সেলোটেপ লাগিয়ে দেন আর সেটাকে দেওয়ালের দিকে ঘুরিয়ে রাখেন, যাতে কেউ বুঝতে না পারে ভেতরে কি আছে। এরপর কয়েকদিন কেটে যায়। তারপর আসে 15ই ফেব্রুয়ারি। দুর্গাপুরের বেনাচিতির সেই আবাসন থেকে উদ্ধার হয় শিল্পা আগরওয়ালের দেহ। এই উদ্ধার করা দেহ পুরো ঘটনাকে একটি নিখোঁজের সম্ভাবনা থেকে সরিয়ে একটি পূর্ণাঙ্গ হত্যাকাণ্ডের তদন্তে পরিণত করে। মাত্র কয়েক দিনের ব্যবধানে সবকিছু বদলে গেল। কিন্তু পুলিশ কিভাবে এই ঘটনাকে ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যুক্ত করতে শুরু করলো, যেখান থেকে তদন্তের দ্বিতীয় অধ্যায় শুরু হয়। আর সেই কারণেই এই মামলার পরবর্তী কয়েক বছর কেটে যায় বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে। অভিযোগ থেকে দোষী সাব্যস্ত হওয়ার পথ সবসময় দীর্ঘ এবং প্রমাণ নির্ভর। এই মামলার বিচার পেতে সময় লেগেছে প্রায় 8 বছর। এর মধ্যে সাক্ষী, নথি, ফরেনসিক তথ্য এবং তদন্তের বিভিন্ন দিক আদালতের সামনে উপস্থিত হয়। অবশেষে 2026 সালে দুর্গাপুরের আদালত রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে রায় দেয়। শিল্পা আগরওয়াল মামলাটি আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। কোনো মানুষের সামাজিক পরিচয় বা পেশা দিয়ে তার চরিত্র সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আজকের এই গল্প শুধু অতীতের একটি অপরাধ নিয়ে নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো কখনো প্রকাশ পেতে সময় নেয়, কিন্তু বিচার ব্যবস্থার কাজ সেই সত্যকে প্রমাণের আলোয় যাচাই করা। প্রতিটি অপরাধের পেছনে থাকে একটি হারিয়ে যাওয়া জীবন। শিল্পা আগরওয়াল আর ফিরে আসবে না, কিন্তু তার এই মামলাটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। সম্পর্কে বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু সচেতনতা ও নিরাপত্তা সবচেয়ে জরুরি। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।